নমস্কার ফ্রেন্ডস, মহুয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন কারি রেসিপি নিয়ে। খেতে ভীষণ ভালো লাগে, আর সোয়াবিন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। যে কোনো নিরামিষ দিনে এটা কিন্তু লাঞ্চ বা ডিনারে খাওয়া যায় রুটি কিংবা পরোটার সঙ্গে। তো আসুন দেখে নেওয়া যাক এই আলু আর সোয়াবিনের নিরামিষ রেসিপিটি। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা পাত্রে জল ফুটিয়ে নিয়েছি। সেই ফুটন্ত জলে আমি সোয়াবিনগুলো ঢেলে দিলাম। সোয়াবিনগুলো গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তো আমার সোয়াবিনগুলো ভালো করে ফোটানো হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে। তো এবার আমি সোয়াবিনের জলটি ঝরিয়ে নেব। এরপর ঠান্ডার জলে ভালো করে ধুয়ে নেব। তারপর অতিরিক্ত যে জলটি আছে সেই জলটি চিপে বের করে নেব আর একটি পাত্রে রেখে দেব সোয়াবিনগুলো। তো এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আলুর পিসগুলি। 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো ভাজার সময়। তো ভালো করে উল্টে পাল্টে আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার প্রায় আলু ভাজা হয়ে গেছে। তো আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি এবার সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনগুলোতে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে আমি 2-3 মিনিট ভেজে নেব। তো সোয়াবিনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার আমি সোয়াবিনগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। ওই কড়াইতে আমি 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর আধভাঙা ধনে দিয়ে তারপর আমি আদা বাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নেব 1 মিনিট ধরে, যতক্ষণ না একটা সুন্দর সেন্ট আসছে। তো মশলাগুলি ভাজার পরে আমি দিয়ে দিলাম টমেটো বাটা। তো টমেটো বাটাটাকেও দিয়েও ভালো করে মশলাগুলো আমি ভেজে নেব। কেননা কাঁচা গন্ধ তো যতক্ষণ থাকবে যতক্ষণ না যায় ততক্ষণ আমাকে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, লবণ, কাশ্মীরি রেড চিলি দিয়ে ভালো করে মশলাগুলো আবারও আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিট ধরে আমি মশলাগুলো ভেজে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো আমি ওর সঙ্গে অ্যাড করব। তো আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবার আমি সয়াবিনগুলোও ওর সঙ্গে দিয়ে দেবো। তো সয়াবিন আর আলুতে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে তাই আমি এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে আমি নেড়ে নেব। তো মশলাটা আমার কষা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হালকা হালকা গরম করে রাখা জল। তো এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব। ঢাকা খুলে
একটু আমি নেড়ে নেব তরকারিটাকে। তারপরে আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো আবার আমি ফিরে এলাম 2-3 মিনিট পরে। তো আমার ঝোলটা প্রায় শুকিয়েও গেছে। আর আমি চেক করে নেব যে আলুটা আমার সেদ্ধ হয়েছে কি না। তো আমার আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ। তো দিয়ে ভালো করে ওইটা মিশিয়ে নিচ্ছি। কেউ পারলে এখানে ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘিটা দিলাম না। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো আমাকে একটা লাইক করবেন আর শেয়ার করে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো নতুন রেসিপি নিয়ে।